আপনার পায়ে কি মাঝে মধ্যে একটা অদ্ভুত ঝিনঝিন অনুভূতি হয়? কখনো কি মনে হয় পায়ের তলায় কেউ সুই ফোটাচ্ছে, অথবা রাতে শুতে গেলে এমন একটা জ্বলুনি শুধু হয় যেটা কিছুতেই যেতে চায় না? আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে এই অনুভূতিগুলো শুধু সাধারণ ব্যথা না, এগুলো আপনার শরীরের একটা সতর্ক বার্তা হতে পারে। এবং এই সতর্ক বার্তাটা যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন, তাহলে আজকের এই আলোচনা আপনার অনেক কাজে আসবে। ডায়াবেটিস নিয়ে আমরা অনেক কথা শুনি। চিনি কম খাও, ওষুধ সময় মতো খাও, হাঁটাহাঁটি করো। এগুলো সব ঠিক কথা। কিন্তু ডায়াবেটিসের একটা চুপচাপ ক্ষতি আছে, যেটা নিয়ে অনেকেই কথা বলেন না। আর সেটা হলো নার্ভের ক্ষতি। চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। শব্দটা জটিল মানে হতে পারে, কিন্তু বিষয়টা আসলে বোঝা কঠিন না। আজকে আমরা ঠিক এটাই বুঝব, এই সমস্যাটা কেন হয়, কিভাবে এটা ধীরে ধীরে বাড়তে থাকে, আর আপনার খাদ্যাভ্যাসে কিছু ছোট কিন্তু বুদ্ধিমান পরিবর্তন কিভাবে এই পরিস্থিতিকে সামলাতে সাহায্য করতে পারে। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে নিই, এখানে কোনো জাদুকরী সমাধানের কথা বলা হবে না। আমরা বাস্তব কথা বলবো, যেটুকু বোঝা সম্ভব সেটুকু সহজভাবে বলবো। তো প্রথমে একটু বুঝে নেওয়া যাক, ডায়াবেটিক নিউরোপ্যাথি আসলে কি জিনিস। আমাদের শরীরে যে স্নায়ু বা নার্ভ আছে, সেগুলো একটা জটিল নেটওয়ার্কের মতো কাজ করে। মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশে সংকেত পাঠায় এই নার্ভগুলো। বলে দেয় কখন ব্যথা লাগছে, কখন গরম লাগছে, কখন ঠান্ডা। এখন ডায়াবেটিস যখন দীর্ঘদিন ধরে থাকে, আর রক্তে শর্করার মাত্রা যখন বারবার ওঠানামা করে বা বেশি থাকে, তখন এই বাড়তি শর্করা রক্তনালী আর নার্ভের সূক্ষ্ম তন্তুগুলোকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করতে থাকে। এটা একদিনে হয় না, মাসের পর মাস, বছরের পর বছর ধরে চলতে থাকে। আর যেহেতু পায়ের নার্ভগুলো শরীরের সবচেয়ে দূরে থাকে, মস্তিষ্ক থেকে সবচেয়ে বেশি দূরত্বে, সেগুলোই আগে ক্ষতিগ্রস্ত হয়। এই কারণেই ডায়াবেটিক নিউরোপ্যাথি বেশিরভাগ ক্ষেত্রে পা থেকেই শুরু হয়। এখন অনেকে ভাবতে পারেন, এটা কি খুব বিরল কিছু? আসলে তা না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ডায়াবেটিস আছে এমন মানুষদের মধ্যে একটা বড় অংশের মধ্যে কোনো না কোনো মাত্রায় নিউরোপ্যাথির লক্ষণ দেখা যায়। কারো ক্ষেত্রে এটা হালকা ঝিনঝিন দিয়ে শুরু হয়, কারো ক্ষেত্রে একটু বেশি তীব্র। সবার ক্ষেত্রে একরকম হয় না, কিন্তু সমস্যাটা যে বেশ প্রচলিত সেটা বলার অপেক্ষা রাখে না। লক্ষণগুলোর কথা যদি বলি, তাহলে সবচেয়ে সাধারণ যেটা, সেটা হলো পায়ের তলায় বা আঙুলের ডগায় একটা অবিরাম ঝিনঝিন অনুভূতি। অনেকে বলেন এটা পিঁপড়া হেঁটে যাওয়ার মতো লাগে। কেউ কেউ বলেন পায়ের তলায় একটা জ্বলুনি থাকে, যেটা বিশেষ করে রাতের দিকে বাড়ে। কারো আবার পায়ে অবশ ভাব আসে, মানে স্পর্শ ঠিকমতো টের পাওয়া যায় না। এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা পর্যায়, কারণ পায়ে যদি কোনো কাঁটা ছেঁড়া হয় বা ক্ষত হয়, সেটা আপনি অনুভবই করতে পারবেন না। আর ডায়াবেটিসে ক্ষত সারতে এমনিতেই দেরি হয়, তাই এই অবশ ভাবটাকে কখনো হালকাভাবে নেওয়া উচিত না। আরেকটা বিষয়ে অনেকে খেয়াল করেন না, হাঁটার সময় ভারসাম্য একটু টলমল লাগা, পায়ে শক্তি কম মনে হওয়া, বা জুতো পরলে ঠিকমতো পায়ের অনুভূতি না পাওয়া, এগুলোও নিউরোপ্যাথির সাথে সম্পর্কিত হতে পারে। সবসময় যে হবেই তা না, কিন্তু ডায়াবেটিস থাকলে এই লক্ষণগুলোকে একটু বেশি মনোযোগ দিয়ে দেখা দরকার। এখন প্রশ্ন আসে, এই সমস্যা তো বুঝলাম, কিন্তু কি কিছু করার আছে? এবং এখানেই খাদ্যাভ্যাসের ভূমিকাটা আসে। তবে একটা বিষয় আগে বলে রাখি, খাবার কোনো ওষুধ না। কোনো নির্দিষ্ট খাবার খেলেই যে নিউরোপ্যাথি সেরে যাবে, এটা বলা সম্ভব না, এবং এটা বলা ঠিকও না। কিন্তু আমাদের শরীরের নার্ভগুলো কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদানের ওপর নির্ভরশীল। ঠিকমতো কাজ করার জন্য, ক্ষতি মেরামতের জন্য, আর প্রদাহ সামালানোর জন্য। সেই পুষ্টি উপাদানগুলো যদি আপনার দৈনিক খাবারে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে আপনার শরীর একটু বেশি প্রস্তুত থাকে এই ক্ষতি সামলাতে। এটুকুই, এর বেশি প্রতিশ্রুতি দেওয়া সম্ভব না। প্রথম যে পুষ্টি উপাদানটার কথা বলবো, সেটা হলো আলফা লাইপোইক অ্যাসিড। এটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, মানে শরীরে যে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় এবং কোষের ক্ষতি করে, সেটা কমাতে সাহায্য করে। ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে আলফা লাইপোইক অ্যাসিড নিয়ে কিছু গবেষণা হয়েছে, যেখানে দেখা গেছে এটা নার্ভের ব্যথা ও ঝিনঝিন কমাতে কিছুটা সহায়ক হতে পারে। এখন এটা খাবার থেকে কতটুকু পাওয়া যায় সেটা একটা প্রশ্ন, কারণ সাপ্লিমেন্ট আর খাবার থেকে পাওয়া পরিমাণ এক না। তবে যেসব খাবারে আলফা লাইপোইক অ্যাসিড প্রাকৃতিকভাবে থাকে, তার মধ্যে ব্রোকলি আর পালং শাক উল্লেখযোগ্য। এগুলো এমনিতেও পুষ্টিকর সবজি। ডায়াবেটিস রোগীদের জন্য এগুলো খাদ্য তালিকায় রাখা ভালো অভ্যাস। শুধু একটা কথা মাথায় রাখবেন, শুধু পালং শাক খেলেই নিউরোপ্যাথি কমে যাবে, এমন আশা করাটা বাস্তবসম্মত না।
কিন্তু সামগ্রিক খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এগুলো রাখা বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ভিটামিন বি12। আর এটা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার, কারণ এখানে একটা তথ্য অনেকেই জানেন না। ডায়াবেটিসের চিকিৎসায় মেটফরমিন নামের যে ওষুধটা অত্যন্ত প্রচলিত, সেটা দীর্ঘদিন ধরে খেলে শরীরে বি12 শোষণ কমে যেতে পারে। এটা কোনো গুজব না, এটা চিকিৎসা সাহিত্যে বহুল আলোচিত একটা বিষয়। এখন বি12 আমাদের নার্ভ সুস্থ রাখার জন্য অপরিহার্য। বি12 কমে গেলে নার্ভের কার্যক্ষমতা কমে, আর যেখানে ডায়াবেটিস ইতিমধ্যে নার্ভের ক্ষতি করছে, সেখানে বি12 ঘাটতি থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। তাই ডায়াবেটিস থাকলে আপনার খাদ্য তালিকায় বি12 সমৃদ্ধ খাবার রাখা খুব দরকার। ডিম একটা চমৎকার উৎস, সহজলভ্য, সস্তা, আর বেশিরভাগ মানুষের জন্য প্রতিদিন খাওয়া সম্ভব। মাছও বি12 ভালো উৎস। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার চিকিৎসক মনে করেন বি12 মাত্রা অনেক কম, তাহলে শুধু খাবারের সমাধান নাও হতে পারে। সেক্ষেত্রে আলাদা সাপ্লিমেন্ট বা ইনজেকশনের প্রয়োজন হতে পারে। সেটা আপনার চিকিৎসকই ভালো বলতে পারবেন। তৃতীয় যে পুষ্টি উপাদানটার কথা বলতে চাই সেটা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামকে আমি বলবো একটা নীরব কর্মী। শরীরে শত শত রাসায়নিক বিক্রিয়ায় এটা দরকার হয়, কিন্তু এর ঘাটতি হলে সাধারণত তেমন কোনো নাটকীয় লক্ষণ দেখা যায় না। তবে নার্ভের কাজকর্মে ম্যাগনেসিয়ামের ভূমিকা আছে। মাংসপেশির সংকোচন, স্নায়ু সংকেত পরিবহন, এমনকি রক্তের শর্করা নিয়ন্ত্রণেও ম্যাগনেসিয়ামের সম্পর্ক পাওয়া গেছে। ডায়াবেটিস রোগীদের মধ্যে ম্যাগনেসিয়ামের ঘাটতি তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এখন ম্যাগনেসিয়ামের একটা চমৎকার প্রাকৃতিক উৎস হল কুমড়োর বীজ। ছোট্ট জিনিস, কিন্তু পুষ্টিতে ভরপুর। প্রতিদিন অল্প পরিমাণ কুমড়োর বীজ খাওয়ার অভ্যাস করলে ম্যাগনেসিয়ামের চাহিদা অনেকটাই পূরণ হতে পারে। তবে মনে রাখবেন, কিডনির সমস্যা থাকলে বা অন্য কোনো জটিলতা থাকলে ম্যাগনেসিয়াম বেশি নেওয়ার আগে চিকিৎসকের সাথে কথা বলা উচিত। চতুর্থ যে উপাদানটার কথা বলবো সেটা একটু কম পরিচিত, ক্রোমিয়াম। ক্রোমিয়াম একটা ট্রেস মিনারেল, মানে খুব অল্প পরিমাণে দরকার হয়, কিন্তু যতটুকু দরকার সেটুকুর গুরুত্ব আছে। ক্রোমিয়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে বলে ধারণা করা হয়। যদি ইনসুলিন ভালোভাবে কাজ করে, তাহলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ সহজ হয়, আর শর্করা নিয়ন্ত্রণে থাকলে নার্ভের ক্ষতির গতি কমে। একটু ঘুরপথে হলেও সংযোগটা আছে। ক্রোমিয়ামের খাদ্য উৎসের মধ্যে ব্রোকলি আবারও সামনে আসে, এবং মিষ্টি আলু বা রাঙা আলুও একটা উৎস। তবে ক্রোমিয়াম নিয়ে গবেষণা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। কিছু গবেষণায় ইতিবাচক ফল দেখা গেছে, কিছুতে তেমন উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। তাই এটাকে নিশ্চিত সমাধান হিসেবে না দেখে বরং সামগ্রিক সুষম খাদ্যের অংশ হিসেবে ভাবলে বেশি বাস্তবসম্মত হবে। পঞ্চম এবং শেষ যে পুষ্টি উপাদানটার কথা বলবো সেটা হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা-3 নিয়ে আপনারা অনেকেই হয়তো শুনেছেন। হৃদরোগের ঝুঁকি কমানো, প্রদাহ কমানো, এসব বিষয়ে ওমেগা-3 এর কথা প্রায়ই আসে। ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ওমেগা-3 এর ভূমিকা নিয়ে কিছু প্রাথমিক গবেষণা ইতিবাচক ইঙ্গিত দিয়েছে, বিশেষ করে প্রদাহজনিত ক্ষতি কমানোর ক্ষেত্রে। তবে এটা এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যে নিশ্চিত করে বলা যায় ওমেগা-3 খেলে নিউরোপ্যাথি সারবে। কিন্তু শরীরের সামগ্রিক প্রদাহ কমানো, যেটা ডায়াবেটিসের অনেক জটিলতার পেছনে কাজ করে, সেখানে ওমেগা-3 সহায়ক হতে পারে। এখন বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে সবচেয়ে সহজলভ্য উৎসের কথা বলি। তিসির বীজ ওমেগা-3 এর একটা ভালো উদ্ভিজ্জ উৎস। ভেজে গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন। আর সরিষার তেলেও কিছু পরিমাণ ওমেগা-3 থাকে, যদিও মাছের তেলের তুলনায় কম। তবে বাঙালির রান্নায় সরিষার তেলের ব্যবহার এমনিতেই আছে, তাই এটাকে আলাদা করে যোগ করতে হবে না, বরং ইতিমধ্যে যেটুকু ব্যবহার হচ্ছে সেটা চালিয়ে যাওয়াই যথেষ্ট। এতক্ষণ 5টা পুষ্টি উপাদান আর তাদের খাদ্য উৎস নিয়ে কথা বললাম, কিন্তু এখন একটা কথা বলা খুব দরকার, যেটা না বললে আজকের পুরো আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। আর সেটা হলো, এই 5টা খাবার বা পুষ্টি উপাদান, এগুলো সবই সহায়ক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি মোকাবিলার সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রমাণিত পদক্ষেপ একটাই: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা। এটাকে কোনো খাবার দিয়ে, কোনো টোটকা দিয়ে, কোনো শর্টকাট দিয়ে বাইপাস করা সম্ভব না। ব্যাপারটা একটু এভাবে ভাবুন। আপনার ঘরের দেয়ালে যদি পানি ঢুকছে আর দেয়ালে স্যাঁতস্যাঁতে ভাব হচ্ছে, তাহলে আপনি দেয়ালে যত ভালো রং করুন না কেন, যতক্ষণ পানি ঢোকা বন্ধ না হচ্ছে ততক্ষণ সমস্যা থাকবেই। ঠিক তেমনি আপনি যত ভালো খাবারই খান, কিন্তু যদি রক্তে শর্করা বারবার অনিয়ন্ত্রিত থাকে, তাহলে নার্ভের ক্ষতি হতেই থাকবে। তাই প্রথম এবং প্রধান কাজ হল আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নেওয়া, নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা এবং জীবনধারায় প্রয়োজনীয় পরিবর্তন আনা। খাদ্যাভ্যাস তার পরের ধাপ, গুরুত্বপূর্ণ কিন্তু একমাত্র ধাপ না।
আরেকটা বিষয় বলি যেটা অনেকে ভুল করেন। অনেকে পায়ে ঝিনঝিন বা অবশ ভাব শুরু হলে ভাবেন এটা বয়সের ধর্ম, এটা এমনিতেই হচ্ছে, কিছু করার নেই। এই ধারণাটা বিপজ্জনক। কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি আগে ধরা পড়ে, আগে থেকে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এটাকে অনেকটা সামালানো সম্ভব। কিন্তু অনেকদিন অবহেলা করলে নার্ভের ক্ষতি এমন পর্যায়ে যেতে পারে যেখান থেকে ফেরানো কঠিন হয়ে পড়ে। তাই পায়ে এই ধরনের কোনো অনুভূতি থাকলে, বিশেষ করে ডায়াবেটিস থাকলে, অবশ্যই চিকিৎসককে জানান। লজ্জা বা সংকোচের কিছু নেই, এটা আপনার শরীর, আপনার দায়িত্ব। এখন পায়ের যত্নের বিষয়ে একটা কথা না বললেই নয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের আছে বা শুরু হচ্ছে, তাদের জন্য পায়ের দৈনন্দিন যত্ন অত্যন্ত জরুরি। প্রতিদিন পায়ের তলা, আঙুলের ফাঁক, নখের চারপাশ একটু দেখে নেওয়া উচিত কোনো কাটা, ফোসকা বা ক্ষত আছে কিনা। কারণ অবশ ভাব থাকলে আপনি হয়তো টের পাবেন না যে পায়ে কিছু হয়েছে, আর সেই ছোট্ট ক্ষত ডায়াবেটিসের কারণে বড় সংক্রমণে পরিণত হতে পারে। এটা একটু অতিরিক্ত সতর্কতা মনে হতে পারে, কিন্তু যারা এই সমস্যার গভীরতা জানেন তারা বলবেন এই সতর্কতাটুকু রাখা খুব দরকার। তো আজকের আলোচনা থেকে মূল কথাগুলো যদি গুছিয়ে বলি, ডায়াবেটিক নিউরোপ্যাথি একটা বাস্তব সমস্যা যেটা অনেক ডায়াবেটিস রোগীকেই কোনো না কোনো মাত্রায় ভোগায়। পায়ে ঝিনঝিন, জ্বলুনি, অবশ ভাব এগুলো হালকাভাবে নেবার বিষয় না। আলফা লাইপোইক অ্যাসিড, ভিটামিন বি12, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম আর ওমেগা-3 এই পুষ্টি উপাদানগুলো আপনার নার্ভের সুস্থতায় ভূমিকা রাখতে পারে। আর এগুলো খুব দামি বা দুষ্প্রাপ্য খাবার থেকে আসতে হবে এমন না। ব্রোকলি, পালং শাক, ডিম, মাছ, কুমড়োর বীজ, রাঙা আলু, তিসির বীজ এগুলো আমাদের চেনা জানা খাবার। কিন্তু মনে রাখবেন, এগুলো সাহায্যকারী, এগুলো মূল চিকিৎসার বিকল্প না। রক্তে শর্করা নিয়ন্ত্রণই সবার আগে। আপনার বা আপনার পরিবারের কারো যদি ডায়াবেটিস থাকে আর পায়ে এই ধরনের কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান। আর খাদ্যাভ্যাসে এই ছোট পরিবর্তনগুলো ধীরে ধীরে আনার চেষ্টা করুন। একদিনে সব বদলাতে হবে না, কিন্তু সচেতন থাকাটাই প্রথম পদক্ষেপ। এই আলোচনাটা যদি আপনার কাজে লাগে, তাহলে চ্যানেলটা ফলো করে রাখতে পারেন। আমরা চেষ্টা করি জটিল স্বাস্থ্য বিষয়গুলোকে সহজ করে বাস্তবসম্মতভাবে তুলে ধরতে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।